আজকে আমরা শিখব কমন গ্রামার মিস্টেক্স মানে যেগুলি ভুল করেই মানুষে হামেশা ভুল করে মানে যার গ্রামার জানে না হামেশাই এই না সেই ওই না সেই এর সাথে যুক্ত করে কিছু একটা গ্রামার ওয়ার্ড বানিয়ে বলে দিলেই হয়ে গেল। না বস, সেরকম করে চলে না। তোমাকে গ্রামার জানতে হবে, পুরোপুরিভাবে জানতে হবে এবং প্রপার এক্সপ্লেন করে বলতে হবে। কিছুটা বলে দিলাম বানিয়ে হয়ে গেল না, এরকম না। চলো আজকে তোমাদের সাথে টপ 10 গ্রামার মিস্টেক্স নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা ডেলি লাইফে ইউজ করো। প্রথমে দেখো লিখেছি হি ডোন্ট নো। হি ডোন্ট মানো সেটা কি ঠিক হলো? তোমার কি মনে হচ্ছে? অবভিয়াসলি না। তাহলে কথাটা কী হবে? হি ডাজেন্ট নো মানে সে জানে না। আই ডিডেন্ট নিউ, শুনতেই কেমন লাগছে আই ডিডেন্ট নিউ। তো তোমাদের কি মনে হচ্ছে এটা কি ঠিক? অবভিয়াসলি না। আই ডোন্ট আই ডিডেন্ট নো হবে, আমি তার মানে হলো আমি জানতাম না। তারপরে আসছে সি ইজ হ্যাভিং আ কার, মানে তার একটি গাড়ি আছে। এটা তোমাদেরই কি মনে হচ্ছে? এটা কি ঠিক হবে? অবভিয়াসলি না, দেখেই মনে হচ্ছে ভুল হবে। সি হ্যাজ আ কার। এবার অনেকজনই আছে ইজ কেন বসলো, হ্যাজ কেন বসলো বুঝতে পারছো না। তো তার আগে বলে দিই, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাজ হ্যাভ ভালো করে বোঝানো হচ্ছে। তো যারা যারা বুঝতে পারছো না এখানে হ্যাজ কেন বসলো, ইজ কেন বসলো, হ্যাভ কেন বসলো, তো তারা ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা আবার ভালো করে চেক করে আসো, তাহলে ইজিলি বুঝতে পারবে হ্যাজ কেন বসছে, হ্যাভ কেন বসছে। আর যারা ভিডিওটা দেখছো একটু ভালো করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা করো, তাহলে হবে কী করে বলো তো? 4 নম্বর হচ্ছে ডিসকাস অ্যাবাউট ইট। এটা দ্বারা হবে ডিসকাস ইট। ডিসকাস অ্যাবাউট ইট যখন লেখা আছে, এখানে দেখো অ্যাবাউটটা লেখার কোনো দরকারই নেই, কারণ ডিসকাস মানেই বোঝা যাচ্ছে কিছুটা নিয়ে আলোচনা করবে। এবার আসছি রিটার্ন ব্যাক, মানে হচ্ছে ফিরে আসা। আবার রিটার্ন আবার ব্যাক দুটোকে আসলে লেখা তখন মানেই হয় না, শুধুমাত্র রিটার্ন মানে বোঝা যাচ্ছে ফিরে আসার কথা বলা হয়েছে। মোর বেটার, দেখো ওখানে মোরও লেখা আছে আবার বেটারও লেখা আছে, মানে বেটারটা বুঝতে তো আরও ভালো। গুড, বেটার, বেস্ট। বেটার মানে এমনিতেই ভালো, আরও ভালো। গুডের থেকে ভালো করলে বেটার আরও ভালো। মাইসেলফ গোপাল, মানে তুমি কারোর কাছে কি বলছো? মাইসেলফ গোপাল, তুমি তোমার নাম ধরে বলো মাইসেলফ রিয়া, মাইসেলফ এই। তো এগুলি না বলে বলবে আই এম গোপাল, বা বললে আই এম কৃষ্ণ, বা আই এম যাই হোক কিছুটা বললে, তো তাহলে কি দাঁড়াচ্ছে আমার নাম এই। তারপর আসছে ওপেন দ্য লাইট। তো তোমরা কি বলবে ওপেন দ্য লাইট, খুলে নাও লাইটটা, অফ দ্য লাইট? না, সেটা বললে হবে না। আমাদের যেটা রিয়েল গ্রামাটিক্যাল সেন্টেন্স দাঁড়াবে সেটা হচ্ছে টার্ন অন দ্য লাইট, মানে হচ্ছে লাইটটা জ্বালাও। তাহলে বুঝতে পারলে লাইটের ক্ষেত্রে কী বলবে, বলে দিও না ঘরে ঢুকে আবার যে ওপেন দ্য লাইট। ঠিক আছে। 9 নম্বরে আসছি আই এম ফিলিং বোরিং। আই এম ফিলিং বোরিং কেমন লাগছে না শুনতে? এই উচ্চারণটা হবে, উচ্চারণটা মানে সেন্টেন্সটা হবে আই এম ফিলিং বোর্ড, মানে হচ্ছে আমার বিরক্ত লাগছে। ঠিক আছে। তো রিপিট এগেন, রিপিট এগেন মানে হলো আবার বলো, আবার বলো বা আবার বলো, শুধুমাত্র রিপিট বললেই বুঝতে পারবে। যদি তুমি কোনো ভাইভা এক্সাম দিচ্ছ, ধরো তোমার টিচার তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, তো তুমি সেই জায়গাটা উত্তর ঠিক মতন বলতে পারলে না, তোমাকে টিকিট জিজ্ঞেস কি বলো? রিপিট, মানে আবার বলো। রিপিট এগেন আবার বলো তো কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র রিপিট বললেই বুঝে যাবে। তো এগুলি হচ্ছে টপ 10 মিস্টেক্স যেগুলি আমরা ডেলি লাইফে ইউজ করি এবং অনেকজনেরই অনেকভাবে ভুলভ্রান্তি হয়ে থাকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইবটা করো বস, সাবস্ক্রাইব না করলে হবে না।